আসসালামু আলাইকুম। আমি একরামুল হক ডিজি চ্যানেল থেকে বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমার বিশ্বাস এই আলোচনাটি সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে কোয়েশ্চেন করতে হয় সেই সম্পর্কিত আলোচনায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াট মানে কি, হোয়েন মানে কখন। এই দুটি বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরব, যার ফলশ্রুতিতে আমাদের শিক্ষার্থীদের ব্যাপক উপকার হবে। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হোয়াট ডু ইউ ওয়ান্ট। কি লিখেছি? হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কি চাও? অর্থাৎ যখনই হোয়াটের পরে ডু হবে বা ডাস হবে, সেটি 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা প্রশ্ন করতে যাব এবং মূল ভার্ব থাকবে, সেখানে হোয়াটের পরে ডু এবং ডাজের একটি হবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে সেখানে ডাজ বসবে। এখানে ডু বসিয়েছি। শুধুমাত্র আমি আগেই বলেছি, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সেইখানে ডাস হবে। যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নেই, সুতরাং এখানে ডু বসেছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কি চাও? অর্থাৎ এই সেন্টেন্সটি বুঝতে পারলে পরবর্তী যে আলোচনাগুলি করব সহজে আমরা আলোচনাগুলি বোঝাতে সক্ষম হব। আমরা প্রতিটি সেন্টেন্স কিন্তু একই দ্বারা হবে, মাঝে মাঝে আমরা কিছু চেঞ্জ করে অত্যন্ত সহজভাবে আমরা আলোচনা তুলে ধরব। আমরা লিখেছি হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কি চাও? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হোয়াট ডু ইউ ডিসকাস। হোয়াট ডু ইউ ডিসকাস। আমরা কি লিখেছি? হোয়াট ডু ইউ ডিসকাস। তুমি কি আলোচনা করো? হোয়াট ডু ইউ ডিসকাস। প্রথম তিনটি ওয়ার্ড ঠিক রয়েছে, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা কিন্তু বসিয়েছি, চেঞ্জ করেছি। আমরা এগুলি বুঝতে চেষ্টা করব। আমরা বহু আলোচনা করেছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সহজে তারা একোয়ার করতে পারবে এবং আমাদের বিশ্বাস তারা এগিয়ে যেতে পারবে। আমরা কি লিখেছি? হোয়াট ডু ইউ ডিসকাস। হোয়াট ডু ইউ ডিসকাস। তুমি কি আলোচনা করো? আমরা এইভাবে কিন্তু শত শত নয়, হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো, কোয়েশ্চেন করতে পারবো, ইজিলি করতে পারবো। আমাদের বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি কি বুঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ প্রতিটা সেন্টেন্সই কিন্তু একই রকম হয়েছে, শুধু সর্বশেষ যে ওয়ার্ডটি অর্থাৎ ভার্ব বসিয়েছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেইখানে আমরা চেঞ্জ করেছি। কত সহজভাবে আমরা তুলে ধরছি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি কি বুঝো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটি। আমরা জানি হোয়াটের পরে, হোয়েনের পরে যদি ডু এবং ডাজের একটি থাকে, ডু এবং ডাজের একটি থাকলে সেটি 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখানে লিখেছি হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি কি বুঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড মানে তুমি কি বুঝো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হোয়াট ডু ইউ মেমোরাইজ। হোয়াট ডু ইউ মেমোরাইজ।
তুমি কি মুখস্থ করো? হোয়াট ডু ইউ মেমোরাইজ মানে তুমি কি মুখস্থ করো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হোয়াট ডু ইউ, গ্যাপ দিয়েছি এখানে। অর্থাৎ আমরা এই অংশে যে ওয়ার্ডটি বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে 10টি ওয়ার্ড বসাতে পারি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারি, 10টি কোয়েশ্চেন হবে। অর্থাৎ কত সহজে আমরা শিখতে পারবো সেটি কিন্তু আমরা এখানে উল্লেখ করছি। আমরা লিখেছি হোয়াট ডু ইউ, আমরা বলতে পারি হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? হোয়াট ডু ইউ ইট আমরা এই গ্যাপ অংশে বসাতে পারি। আমরা যদি মনে করি যে 20টি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, 20টি কোয়েশ্চেন হবে। অর্থাৎ আমরা ইজিলি আমরা শিখতে চাচ্ছি। আমরা যদি এভাবে চর্চা করি একটা সময় আমরা শুধু ইংলিশেই বলতে পারবো। সুতরাং আমাদের চেষ্টা করে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে, অবিরাম আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা এখানে একটু চেষ্টা করব। আমরা যদি এভাবে বলি হোয়াট ডু ইউ চেক, তুমি কি পরীক্ষা করো? হোয়াট ডু ইউ কন্ট্রোল, তুমি কি নিয়ন্ত্রণ করো? হোয়াট ডু ইউ ক্রিটিসাইজ, তুমি কি সমালোচনা করো? হোয়াট ডু ইউ হেল্প, তুমি কি সাহায্য করো? হোয়াট ডু ইউ প্র্যাকটিস, তুমি কি অনুশীলন করো? হোয়াট ডু ইউ ক্যালকুলেট, তুমি কি হিসাব করো? আমরা বলেছি হোয়াট ডু ইউ ক্যালকুলেট, তুমি কি হিসাব করো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হোয়াট ডু ইউ ডিসকাস, হোয়াট ডু ইউ ডিসকাস, তুমি কি আলোচনা করো? আমরা প্রথম 3টি ওয়ার্ড ঠিক রয়েছে, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম চেঞ্জ করেছি। হোয়াট ডু ইউ ডিসকাস, তুমি কি আলোচনা করো? তুমি কি আলোচনা করো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোয়াট ডু ইউ তারপরে গ্যাপ রয়েছে। আমরা ইচ্ছা করলেই এখানে আমরা 10 থেকে 20টি ওয়ার্ড বসিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, কোয়েশ্চেন করতে পারি। আমরা কিছু চেষ্টা করতেছি এখানে। হোয়াট ডু ইউ প্র্যাকটিস, হোয়াট ডু ইউ প্র্যাকটিস, তুমি কি অনুশীলন করো বা তুমি কি চর্চা করো? হোয়াট ডু ইউ প্র্যাকটিস, তুমি কি অনুশীলন করো? হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? হোয়াট ডু ইউ প্ল্যান্ট, তুমি কি রোপণ করো? হোয়াট ডু ইউ মেমোরাইজ, তুমি কি মুখস্থ করো? হোয়াট ডু ইউ ক্রিটিসাইজ, তুমি কি সমালোচনা করো? হোয়াট ডু ইউ চেক, তুমি কি পরীক্ষা করো? হোয়াট ডু ইউ কালেক্ট, তুমি কি সংগ্রহ করো? হোয়াট ডু ইউ ক্লিন, তুমি কি পরিষ্কার করো? হোয়াট ডু ইউ রাইট, তুমি কি লিখো? হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো? হোয়াট ডু ইউ চার্জ, তুমি কি অভিযোগ করো? হোয়াট ডু ইউ ফলো, তুমি কি অনুসরণ করো? হোয়াট ডু ইউ চার্জ, তুমি কি অভিযোগ করো? হোয়াট ডু ইউ টাচ, তুমি কি স্পর্শ করো? হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? হোয়াট ডু ইউ অ্যানাউন্স, তুমি কি ঘোষণা করো? হোয়াট ডু ইউ ক্যালকুলেট, হোয়াট ডু ইউ ক্যালকুলেট, আমি আবারও বলছি হোয়াট ডু ইউ ক্যালকুলেট, তুমি কি হিসাব করো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝো? অর্থাৎ আমরা এইভাবে চেষ্টা করতেছি। আমরা চেষ্টার যে ফলাফল সেটি হবে আমাদের উন্নয়ন, আমাদের অগ্রগতি, আমাদের বিকাশ ঘটবে মেধার। আমাদের শিক্ষার্থীরা এইভাবে চর্চা করতে হবে, তাহলে তাদের যে একটা ভয় সেটি থাকবে না। তারা বিভিন্নভাবে তারা প্রশ্ন করতে পারবে, কোয়েশ্চেন করতে পারবে। আমরা আরও অনেক আলোচনা করব আজকে। আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট। এখানে ডাজ কেন হয়েছে আমি একটু আগে বলেছি।
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সেখানে 100% ডাজ হবে। ডু এবং ডাজের একটি হয়, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়, সেটি সাবজেক্টের আগে হয়। এখানে আমরা এরকমভাবে আমরা বুঝতে পারলাম যে কীভাবে ডাজ বসেছে। হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়, অর্থাৎ আমাদের যেটি বুঝতে হবে, আমাদের গ্রামারটা আমরা শিখে নিব, সাথে সাথে আমরা বলার সাথে সাথে যদি আমরা গ্রামারটা শিখে নিই, টেন্স কোন টেন্সে পড়েছে শিখে নিই, তাহলে আমাদের যে কতটা এনজয়েবলভাবে আমরা বলতে পারবো, ইন্টারেস্টিংলি বলতে পারবো, সেটি আমি বলে শেষ করতে পারবো না। থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হবে, সেটি সাবজেক্টের আগে হবে। হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়, অর্থাৎ যখনই থার্ড পারসন সিঙ্গুলার হবে প্রত্যেকটি এরকম কোশ্চেন করতে গেলে সাবজেক্টের আগে ডাজ বসবে। আমরা লিখেছি হোয়াট ডাজ হি, এইখানে আমরা কিন্তু বার বসাতে পারবো। হোয়াট ডাজ হি আন্ডারস্ট্যান্ড, সে কি বুঝে। হোয়াট ডাজ হি মেমোরাইজ, সে কি মুখস্থ করে। হোয়াট ডাজ হি ক্যালকুলেট, সে কি হিসাব করে। অর্থাৎ আমরা এইভাবেও কিন্তু অনেক কোশ্চেন করতে পারি। আমাদের বুঝতে হবে কীভাবে আমরা কোশ্চেন করব, কারেক্টলি আমরা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হোয়েন ডিড ইউ ওয়ার্ক হিয়ার, হোয়েন ডিড ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কখন এখানে কাজ করেছিলে, তুমি কখন এখানে কাজ করেছিলে। আমরা কি বলেছি, হোয়েন ডিড ইউ ওয়ার্ক হিয়ার, হোয়েন ডিড ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কখন এখানে কাজ করেছিলে। আমি আবারও বলছি, হোয়েন ডিড ইউ ওয়ার্ক হিয়ার, হোয়েন ডিড ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কখন এখানে কাজ করেছিলে। আমি শুধু বলতে চাই, হোয়েনের পরে ডিড থাকলে সেটি 100% পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, সেটি 100% পাস্ট ইনডিফিনিট টেন্স, 100% পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা অনেক সময় আলুর কারণে দেখতে পাই না, অনেক সময় আমরা না দেখতে পারাতে বলতে সমস্যা হচ্ছে। আমরা কি বলেছি, হোয়েন ডিড ইউ ওয়ার্ক হিয়ার, আমরা কি বলেছি, হোয়েন ডিড ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কখন এখানে কাজ করেছিলে, তুমি কখন এখানে কাজ করেছিলে। আমি আবারও বলছি, হোয়েন ডিড ইউ ওয়ার্ক হিয়ার, হোয়েন ডিড ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কখন এখানে কাজ করেছিলে। হোয়েন ডিড ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কখন এখানে কাজ করেছিলে। এই সেন্টেন্সটি যদি আমাদের শিক্ষার্থীরা মেমোরাইজ করতে পারে, পরবর্তীতে চেষ্টা চালায়, তারা শত শত নয় হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে, কোশ্চেন করতে পারবে। শুধু তারা এখানে যে ভার্ব রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটি চেঞ্জ করবে, তারপরে শেষের অংশ চেঞ্জ করবে, আর অন্যান্য চেঞ্জের মাধ্যমে তারা কিন্তু এই ধরনের কোশ্চেন করতে পারবে। এটি 100% পাস্ট ইনডিফিনিট টেন্স। হোয়েনের পরে যদি ডিড থাকে এবং সেখানে সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেটি 100% পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আবারও বলছি, কি বলেছি এখানে, হোয়েন ডিড ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কখন এখানে কাজ করেছিলে, তুমি কখন এখানে কাজ করেছিলে। আমরা লিখেছি হোয়েন ডিড ইউ প্লে ফুটবল, হোয়েন ডিড ইউ প্লে ফুটবল, তুমি কখন ফুটবল খেলেছিলে, তুমি কখন ফুটবল খেলেছিলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বলেছি, হোয়েন ডিড ইউ প্লে ফুটবল, হোয়েন ডিড ইউ প্লে ফুটবল। আমরা একটু মেমোরাইজ করে নেব, আমরা বুঝবো গ্রামারটা, মেমোরাইজ করে নেব। হোয়েন ডিড ইউ প্লে ফুটবল, হোয়েন ডিড ইউ প্লে ফুটবল, তুমি কখন ফুটবল খেলেছিলে, তুমি কখন ফুটবল খেলেছিলে। আমি আবারও বলছি, হোয়েন ডিড ইউ প্লে ফুটবল, তুমি কখন ফুটবল খেলেছিলে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হোয়েন ডিড ইউ কাম হিয়ার। হোয়েন ডিড ইউ কাম হিয়ার। আমরা কি লিখেছি? হোয়েন ডিড ইউ কাম হিয়ার। তুমি কখন এখানে এসেছিলে? তুমি কখন এখানে এসেছিলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হোয়েন ডিড ইউ কাম হিয়ার। কি লিখেছি? হোয়েন ডিড ইউ কাম হিয়ার। তুমি কখন এখানে এসেছিলে? তুমি কখন এখানে এসেছিলে? আমি আবারও বলছি, হোয়েন ডিড ইউ কাম হিয়ার। হোয়েন ডিড ইউ কাম হিয়ার। আমরা কি বলেছি? হোয়েন ডিড ইউ কাম হিয়ার। তুমি কখন এখানে এসেছিলে? তুমি কখন এখানে এসেছিলে? এখানে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।